শুধু ভালোবাসি তোমায়। মা, বৌদি এসে গেছে। আরে তোমরা দুজন এসে গেলে, দাঁড়া, ওখানেই দাঁড়া। আর আমি এই বাড়িতে আসার আগে তুমি তোমার ব্যাগ প্যাক করে সোজা এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। মা, মা তুমি ঠিক আছো তো? কি জানি এখানে এত জল এলো কোথা থেকে? সুগন্ধা, তোমার কিছু হয়নি তো? ও ঠিক আছে রাজেন্দ্র, ওর কিছু হয়নি। বরণ করতে গিয়ে ও একটা ভুল করছিল। কিছু ভুল করেনি কামিনী। যদি বরণডালা যদি হাত থেকে পড়ে যেত তাহলে আমি অশুভ বলে ভেবে নিতাম। যাই হোক, এই অশুভ থেকে দেবী মা আমাদের রক্ষা করেছে, আর ঠিক সময় চিকি থালাটা ধরে ফেলেছে। এই দেখো, থালার উপর প্রদীপটাও সুরক্ষিত আছে, দপদপ করে জ্বলছে। তার মানে হচ্ছে দেবী মায়ের সাক্ষাৎ আশীর্বাদ আছে। আরে ওখানে দাঁড়িয়ে রইলে কেন? আমার নাতি আর নাত বউকে বরণ করে বাড়িতে নিয়ে এসো। চিকি, তুমি ক্লান্ত, যাও ঘরে গিয়ে রেস্ট করো। হ্যাঁ মা,
তুই ঘরে যা, আমি তোর জন্য খাবার নিয়ে যাচ্ছি, যা। আরে রাম, তুই ওখানে দাঁড়িয়ে রইলি? আরে তুইও তো ক্লান্ত হয়ে গেছিস, যা তুইও যা। আমার সব প্ল্যান তো নষ্ট হয়ে গেল। এখন কি করবো আমি? নিজের ব্যাগটা প্যাক করো এন্ড লিভ। শুনতে পাওনি আমি কি বলেছি? তোমার আর এই স্টুপিড প্ল্যান ভেবে এখানে কোনো কাজ নেই। তুমি তোমার লাগেজ প্যাক করো আর যাও তোমার বাড়ি। কেন? এটা তো আমার ঠাকুমার বাড়ি। এই বাড়ি পর হয়ে গেল আমার জন্য। আজ পর্যন্ত তুমি তোমার ঠাকুমাকে ঠকিয়ে এসছো, মিথ্যে বলে এসছো। যে কোনো নিজের ঠাকুমাকে আপন করতে পারলো না, সে বাড়িটাকে আপন করে নিল। ধোকার কথা তো তুমি আর বলো না আমাকে রাম। চিকি তোমাকে বিয়ে করে আমাকেও অনেক বড় ধোকা দিয়েছে। কেন? চিকি কি তোমার এক্স ছিল নাকি যে তোমায় ঠকিয়েছে? চিকি আর আমি দুজন দুজনকে ভালোবাসি, সেই জন্য বিয়ে করেছি। তুমি এগুলো সহ্য করতে পারছো না বলে চিকির নামে মিথ্যে কথা বলে জেলে পাঠিয়ে দিলে। তবে সেইখানটাতেই বহুত বড় ক্রাইম করেছে। তুমি যা করতে চাও করো, আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না। আজই তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে। তোমার কাছে আর কোনো অপশন নেই। রাম তুমি রাম, এটা কি করছো তুমি রাম? রাম আমার কথা একটু শোনো প্লিজ। রাম এরকম করো না প্লিজ। অনেক হয়েছে তোমার ড্রামা। এই ব্যাগটা তোলো এন্ড লিভ। যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও। রাম রাম প্লিজ 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 রাম, তুমি যেটা বললে আমি তো সেটা করলাম। বলো, এখন চিকিও তো বাড়ি ফিরে এসেছে। প্লিজ আমাকে এখানে থাকতে দাও রাম, প্লিজ। কিসের জন্য? আরেকটা নতুন ড্রামা শুরু করার জন্য? আগেও তোমার প্রতি আমার কোনো ভালোবাসা ছিল না, আর এখন ভরসাটাও চলে গেল। তোমাকে এবার এই বাড়ি ছেড়ে যে করেই হোক যেতে হবে। চলো, তোমার আর কোনো ড্রামা আমি দেখতে চাই না। চলো। রাম 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 ছাড়ো আমাকে। রাম রাম আমার হাতে লাগছে। রাম প্লিজ 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 রাম। এটা কি হচ্ছে? এটা কি ধরনের অভদ্রতামি? সিয়ার কাছে ক্ষমা চা। আর একটা কথা মনে রাখবি, সিয়া এই বাড়ি থেকে কখনো যাবে না। যদি এই বাড়িতে থাকে চিকি, তাহলে চিকিকে মিথ্যে দোষ দিয়ে জেল পাঠাবার দোষে আমি একে জেলে পাঠাবো। সন্ধে অবধি আমি তোমায় টাইম দিলাম, ভালো করে ভেবে নাও, এই বাড়ি ছেড়ে যাবে না জেলে। রাম রাম ঠাকুমা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না ঠাকুমা।
চিকি আমি বলছিলাম কি আরে এইসব কি? এটা আমার ঘর না বাগান? আমার তোমাকে কিছু বলার আছে। কি? আমার মনের ভেতরে তোমার জন্য যা ফিল হচ্ছে, ফিল? কি ফিল হচ্ছে? আমার ভেতরে এতদিন একটা কনফিউশন ছিল। আমি যতই কাঁদি না কেন, তোমাকে দেখলে আমার কেমন করে হাসি চলে আসে। কি হাসো? কার উপরে হাসো? আমি তো কোনোদিন সেরকম হাসি দেখিনি। যখন তুমি আমার চোখের সামনে থাকো, তখন আমার সব কিছু ভালো লাগে। আমি বলছিলাম কি, ডেকোরেশনের জন্য হয়তো ভালো লাগছে তোমার। যখন তোমার কথাগুলো আমার কানে আসে, তখন মনে হয় সানাই বাজছে চারিদিকে। কি কি হয়েছে তোমার? তোমার শরীর ঠিক নেই না? আমি ট্যাবলেট দেবো, আমি ট্যাবলেট দিয়ে দেবো। না, এখন আমার সব কনফিউশন দূরে চলে গেল ইংলিশ মিডিয়াম। দূরে 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 দূরত্ব অবশ্যই দরকার। এটা আবার মেনটেন করতে হবে তো, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, দূরে থাকাটা। তুমি আমাকে জিজ্ঞেস করছিলে না এসব কি? এই সব কিছু আমার ভালোবাসা। কি বলতে চাইছো তুমি এগুলো? আই লাভ ইউ ইংলিশ মিডিয়াম, আই লাভ ইউ। সেদিন তুমি আমাকে বলেছিলে, আজ আমি তোমাকে বলে দিলাম। আই লাভ ইউ চিকি। আমাদের প্রেমকে আর কেউ ভাঙতে পারবে না। হ্যাঁ ইংলিশ মিডিয়াম, আমি তোমার চিকি। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ ইংলিশ মিডিয়াম, আমি পাগলি হয়ে গেছি। আমি তোমার প্রেমে পুরোপুরি পাগলি হয়ে গেছি। আই লাভ ইউ ইংলিশ মিডিয়াম, আই লাভ ইউ। আমি তোমাকে খুব ভালোবাসি। না 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 না, আর শুনবো না, আর শুনবো না, না। আই লাভ ইউ ইংলিশ মিডিয়াম, আই লাভ ইউ। আমি কি বলছি আমার কথা শোনো। নো 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 নো। শুধু তুমি আমাকে আই লাভ ইউ বলতে পারো, আমি তোমাকে বলতে পারি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলতে পারবে, কিন্তু আমাকে বলতে পারবে না। কারণটা কি, সেদিনকে আমি যা বলেছিলাম না, সব ড্রামা ছিল। আমি কি করে জানবো তুমি এত সিরিয়াস হয়ে যাবে? সেই সব নাটক ছিল। হ্যাঁ, ওই আই লাভ ইউটাও নাটক ছিল। হে ভগবান! ওহো, তুমি যা বলছো বলো। এই আই লাভ ইউ বলো না আমাকে। মানে সেগুলো শুনে না আমার কেমন কেমন লাগছে, অ্যালার্জি ফিল হচ্ছে। সেসব বলো না প্লিজ। কাঁদছো নাকি
দেখো এরকম সামান্য কথাতে তুমি কেঁদো না প্লিজ। তোমাকে এগুলো ভুলতে হবে, মানে এইসব রোম্যান্স, লাভ, সেগুলো তোমাকে ভুলতে হবে। আরে আমি ওই টাইপের ছেলে নয়। তাহলে কোন টাইপের? সেই কারণেই তো তুমি ফেঁসে গেলে। What? তুমি হাসছো কেন? তার মানে এগুলো ড্রামা ছিল? চি 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 চি। আরে কি চি 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 চি? আরে দাঁড়াও তো। আরে ওই রতন আঙ্কেল বলে না, চি 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 কি? তুমি তুমি তো আজকে পুরো মাধবী আন্টির মতো হয়ে গিয়েছিলে। চি 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 চিকি। তার মানে তুমি আমায় ভালোবাসো না, রাইট? ও প্লিজ, এরকম হট হয়েও না। স্টুপিড গার্ল। ভেরি স্টুপিড বয়। আমি তো ভেবেছিলাম এইসব ডেকোরেশন তুমিই করেছো। ও হ্যালো, আমার মাথা খারাপ হয়ে যায়নি যে আমি এগুলো করব? না, তোমার মাথা তো খারাপ হয়নি, কিন্তু একটু কম আছে। হ্যাঁ, তো যেটুকু আছে তোমার থেকে বেশি আছে, ঠিক আছে? যদি এই ডেকোরেশন তুমি না করো তাহলে এসব কে করেছে? আরে আমি কিভাবে জানবো যে এসবকে? আমি বলেছি। সারপ্রাইজ কেমন লাগলো? হ্যাঁ দাদা, দাদু আর আমরা দুজন মিলে এই সব ডেকোরেশন করেছি। আচ্ছা বলো তো কেমন লাগছে? একটা কথা বলি রাম, তোমাদের দুজনের তো ভালোই ভালো বিয়ে হয়ে গেল। তোমরা তো ভালো করেই জানো যে বিয়েতে অনেক নিয়ম কানুন আছে। সব নিয়ম কানুন তো আমি পালন করতে পারলাম না, তাই কিছু পালন করলাম আর কিছুটা বাকি থেকে গেল। তাই আজ আমরা দুজনে মিলে সেটার বাকিটা পূরণ করে ফেললাম। বল, এই যে রোমান্টিক অ্যাটমসফিয়ারটা কেমন লাগছে? দাদু এইগুলো তুমি? হ্যাঁ বউ, আমি শুনেছি ফোর্টনাইটে নাকি গরম গরম দুধ খেতে হয়, কিন্তু এখন তো দুপুর বেলা আর খুব গরমও লাগছে। এরকম সময় তো আর গরম দুধ খাওয়া যাবে না বলো। সেই জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই শহরের সব থেকে বেশি নামকরা আর চর্চিত জুস সেন্টারের ঠান্ডা ঠান্ডা রাবড়ি দেওয়া লস্যি। ওই হয়ে আচ্ছা, নিয়ম কানুনের ব্যাপারে তুই তাহলে খুব ভালো জানিস না? হ্যাঁ, এইসব তো আমি সিনেমাতে কত দেখেছি। ওকে, আচ্ছা এবার আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ চলো দাদু, হ্যাঁ, চল। আরে একটা কথা ভুলে গেলাম, তোমরা দুজন ওখানে ওইভাবে দাঁড়িয়ে আছো কেন? আরে দাদুর আশীর্বাদ নেবে না নাকি? তাও আবার আজকের মতো দিনে। আসো, আশীর্বাদ নাও। নাও নাও, দাদুর আশীর্বাদ তাড়াতাড়ি নাও। আমার ভালোবাসা আর আশীর্বাদ তোমাদের সাথে সব সময় থাকবে। দেবী মা তোমাদের সব দুঃখ থেকে, সব কষ্ট থেকে যেন সুরক্ষিত রাখে। হ্যাঁ, কিন্তু 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 তোমরা দুজনে খুব তাড়াতাড়ি চেষ্টা করো যাতে তোমার দাদুর কোলে একটা ছেলে বা একটা মেয়ে দিতে পারার। ব্যাস, আমার আর কিছু দরকার নেই।
তারপর আমি শান্তিতে মরতে পারবো। চলো দাদু চলো। যাবো তো? আরে, চলো না, হ্যাঁ, চলো, ঠিক চলো। আছে, আমি আসি। হ্যাঁ, হ্যাভ আ গুড ডে বৌদি। দাদু কি কি বললো মনে আছে তো? হয় একটা ছেলে, না হলে একটা মেয়ে। সো ইয়োর টাইম স্টার্টস নাও। আরে এই আজকের মতো দিনে ওদের একলা ছেড়ে দে, ওদের একে অপরের সঙ্গে একটু কথা বলতে দে। তুই কেন এদের মধ্যে মাথা ঢোকাচ্ছিস? চল চল এখান থেকে চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। আরে আমায় কেন অল দ্য বেস্ট বলছিস? ওদের বল। ও অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। হ্যাঁ, হ্যাভ এ নাইস ডে। জীবনটাকে এনজয় করো, ভোগ করো। আরো ওহো দাদু, তুমি আমাকে বলছিলে আর এখন নিজে টাইম ওয়েস্ট করছো। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। আরে এই, আমার কথা মনে আছে তো? হ্যাঁ, পাগল হয়ে গেছে, এই বাড়ির সবাই পাগল হয়ে গেছে। যদি পাই আরো জনম, যদি পাও তুমিও জীবন, এই প্রেম ভালোবাসা 7 জনমেতে চাই, আজীবন বলতে চাই ভালোবাসি তোমায়।